আসসালামু আলাইকুম। হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ সেশনে কিন্তু আমাদের ফলাফল প্রকাশিত হয়েছে। তো আমরা এখন সর্বশেষ যে ৫ টা আপডেট এগুলো আছে আমরা এগুলো সবগুলা বিস্তারিত জানবো। ফলাফল বিশ্লেষণ, সাবজেক্ট চয়েস, ফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন, আবেদন পদ্ধতি, পেমেন্ট পদ্ধতি এবং সর্বশেষ মেধা কত পর্যন্ত যেতে পারে, কারা, কারা সাবজেক্ট চয়েস দিতে পারবে বা কত মেরিট পর্যন্ত সাবজেক্ট চয়েস দিতে পারবে, আমরা এগুলা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো প্রথম আমরা দেখি এই ইউনিটে আমাদের আসন হলো 535টা। তো সেই হিসেবে তিনটা শিফট A1 A2 A3 তিনটা শিফটে আমাদের আসন আছে। প্রতিটা শিফটে যদি সমান সমান ধরি তাহলে 175 বা 178 করে কিন্তু আছে প্রতিটা শিফটে। সেই হিসেবে আমাদের বা গত বছর তার আগের বছরের সাথে যদি আমরা একটা পর্যালোচনা করি তাহলে সর্বশেষ মেধা তালিকা আমাদের প্রতিটা শিফটে 250 থেকে 300 পর্যন্ত যেতে পারে। তার মানে এই ইউনিটে আমাদের 250 করে ধরলেও কিন্তু কত হয়, মিনিমাম 750, আর 300 করে ধরলে আমাদের টোটাল এই ইউনিটে 900 পর্যন্ত যেতে পারে। তবে হাজী দানেশের ক্ষেত্রে যেটা হয় সেটা হলো এখানে প্রতিটা শিফটে কিন্তু আলাদা আলাদা মেধা তালিকা যাবে। আমরা হয়তো বলতেছি যে 250 থেকে 300 পর্যন্ত মেধা তালিকা যাবে। এর মধ্যে দেখা যাবে এই ইউনিটে হয়তো দেখা গেল একেবারে 280, 90, 310 পর্যন্ত চলে গেল। আবার দেখা গেল A2 শিফটে 145 এ গিয়ে 245 এ গিয়ে আটকে গেল। এমন হয়, সামান্য ব্যবধান হয়, এত ব্যবধান হয়তো হয় না, সামান্য ব্যবধান হয়। তো আমরা এই ক্ষেত্রে সর্বশেষ মেধা আমরা হিসাব করব গড়ে, যে সবগুলা শিফটে 250 থেকে 300 পর্যন্ত যাবে। ভাগ্য যদি ভালো থাকে সেটা 300 প্লাসও হতে পারে। তো আমি এক্ষেত্রে রিকোয়েস্ট করব, যেহেতু বলছে 30 নম্বর, যে আমি একটা ইয়া দিচ্ছি যে কত মেরিট পর্যন্ত সাবজেক্ট চয়েস দিতে পারবে, এই ক্ষেত্রে 30 এর উপরে, যেহেতু আমাদের 5 নম্বর হলো মিনিমাম 30, তার মানে 30 এর উপরে যারা আছে চাইলে তারা সবাই সাবজেক্ট চয়েস দিতে পারবে। এক্ষেত্রে কোনো বাধা নেই। তবে আমি রিকোয়েস্ট করব যাদের 5 নম্বর এসেছে তারা যাতে সবাই সাবজেক্ট চয়েস দিয়ে রাখে। কারণ হলো এখানে হয়তো আমরা বলতেছি যে 250-300 পর্যন্ত, এমন যদি হয় যে হয়তো এমন ব্যতিক্রম হয়ে গেছে যে একটা শিফটে হয়তো একেবারে অনেক দূর পর্যন্ত চলে যাচ্ছে, ভাগ্যক্রমে সেটা তো আহ, হয়তো নাও হতে পারে, কিন্তু আবার হতেও তো পারে। এই জন্য আমরা চয়েস দিতে তো আর আমাদের টাকা লাগতেছে না, এই জন্য আমি রিকোয়েস্ট করবো সবাই যাতে সাবজেক্ট চয়েস দিয়ে রাখে। এরপর আমাদের এই ইউনিটের ক্ষেত্রে বি ইউনিটটা যদি আমরা একটু দেখি, বি ইউনিটে আমাদের টোটাল আসন আসে 740টা। তো সেই হিসেবে আমাদের তিনটে শিফটে আলাদা আলাদা করে যদি ধরি, প্রতিটা শিফটে 245-46 করে কিন্তু পড়তেছে গড়ে। তার মানে আমাদের এখানে 400 থেকে 450 পর্যন্ত কিন্তু মেধা তালিকা যাবে। সেই হিসেবে বি ইউনিটে 3 4 1200 যদি ধরি, আবার যদি 450 করে ধরি, তাহলে সেক্ষেত্রে 1300-1400 পর্যন্ত কিন্তু মেরিট যাবে। তার মানে বি ইউনিটে যাদের এখন যেহেতু এটা শিফট ভিত্তিক, মানে টোটাল একসাথে মেধা তালিকা যাবে না, শিফট ভিত্তিক আলাদা আলাদা যাবে। সেই হিসেবে 400, 450, 500 পর্যন্ত যাদের আছে তারা তো মেধা সাবজেক্ট চয়েস দিবে। এরপরও যারা আছে তারা অবশ্যই যাতে সবাই সাবজেক্ট চয়েস দিয়ে রাখে, কারণ সাবজেক্ট আগেই বললাম যে সাবজেক্ট চয়েস দিতে তো আর টাকা লাগবে না। তো সেই হিসাবে সর্বশেষ মেধা মিনিমাম 400, 450, ভাগ্য ভালো থাকলে 500 প্লাসও হতে পারে, সেটা সম্ভাব্য। তবে আর আর্কিটেকচারের ক্ষেত্রে 50 থেকে 60 মেধা তালিকা পর্যন্ত যাবে। আর্কিটেকচারের যে আসন 50-60টা পর্যন্ত যাবে, তবে ভাগ্য ভালো থাকলে সেটা 70-80-90 পর্যন্ত হতে পারে, সম্ভাব্য। এটা এটা ডিপেন্ড করে যে যত বেশি লং, মানে যত ভর্তি পরীক্ষা, সরি, ভর্তি বিশ্ববিদ্যালয়ে গিয়ে ভর্তি বা রিপোর্টিং সহ এগুলো যত বেশি দেরি করবে তত বেশি কিন্তু ওয়েটিং পজিশনটা আরো দূরে যাবে। কারণ গত বছর দেখছি কয়েকটা আসন থাকি গেছে, ক্লাস শুরু করে দিছে। এমনটা যদি হয় তাহলে ঝামেলা, নাহলে কিন্তু নর্মালি মেধা তালিকা অনেক দূর পর্যন্ত যাবে। সি ইউনিটের ক্ষেত্রে একটু ভাগ আছে। এক্ষেত্রে এটা যদি আমরা একটু ভাগ করে দেখি, তো সেক্ষেত্রে আমাদের বাণিজ্যের জন্য আসন আছে 168টা, আর মানবিক এবং বিজ্ঞানের জন্য আসন আছে 112টা। তো সেক্ষেত্রে এখানে আমরা ধরবো যে 200 থেকে 250 পর্যন্ত যাবে, ভাগ্য ভালো থাকলে আরো বেশিও যেতে পারে সর্বশেষ মেধা। আর এটার ক্ষেত্রে 170-80 বা 200 পর্যন্ত, অথবা ভাগ্য ভালো থাকলে আরো বেশিও যেতে পারে। এটা হলো আমাদের সর্বশেষ মেধা। তারপর আছে আমাদের ডি ইউনিটের ক্ষেত্রে আসন আছে 240টা। এর মধ্যে সর্বশেষ মেধা এখানে মানবিকের জন্য আসন আছে 144টা, আর বিজ্ঞান এবং বাণিজ্যের জন্য আছে 96টা। তো আমরা এখানে যেটা হিসাব করব সেটা হলো মানবিকের জন্য আমরা এখানে হিসাব করব যে 200 পর্যন্ত, মিনিমাম 170-80 বা 200 পর্যন্ত, ভাগ্য ভালো থাকলে সেটা 200-250 পর্যন্ত হতে পারে।
সম্ভাব্য। আর বিজ্ঞান বাণিজ্যের ক্ষেত্রে 150 থেকে 200 এর মধ্যে মোটামুটি একটা সম্ভাবনা আছে। এটা ছিল আমাদের ফলাফল বিশ্লেষণ। এরপরে এবার আমরা দেখব সাবজেক্ট চয়েসটা। সাবজেক্ট চয়েস শুরু হবে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে এবং সেটা আমরা 1, 2, 3, 4 তারিখ রাত 11:59 পর্যন্ত কিন্তু আমরা সাবজেক্ট চয়েস দিতে পারবো। যারা 30 প্লাস নম্বর পেয়েছে তারা সবাই কিন্তু সাবজেক্ট চয়েস দিতে পারবে। তারপরে ফল পুনঃনিরীক্ষণ 30 এবং 31 তারিখ, জানুয়ারি মাসের 30 এবং 31 তারিখ রাত 31 তারিখ রাত 11:59 পর্যন্ত কিন্তু আমরা এই যে পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করতে পারবো। সেক্ষেত্রে আবেদনের পদ্ধতি যেটা এবং ফি, আবেদনের পদ্ধতি হলো আমরা নগদ যে অ্যাপসটা আছে, সরকারি অ্যাপস, এটা কিন্তু গভর্নমেন্টের যে নগদ অ্যাপস, সেই নগদ অ্যাপস থেকে আমরা লগ ইন করবো। আমাদের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আমরা নগদ অ্যাপস থেকে লগ ইন করবো। লগ ইন করার পর আমাদের মার্চেন্ট ফেজ যে অপশনটা আছে সেই অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এই যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে 01795338632, এই নাম্বারটা আমরা লিখব। লেখার পর দেখব যে পরের লেখার পর এন্ট্রি দিব। দেওয়ার পর দেখব যে আমরা হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এরকম লেখা আসে কিনা। যদি এই লেখাটা আসে তাহলে আমরা কনফার্ম হলাম যে এই নাম্বারটা ঠিক আছে। এরপর আমরা এবার বিশ্ববিদ্যালয়ের নামটা অবশ্যই মিলিয়ে দেখব। তারপর আমরা এবার পেমেন্ট করব 1000 টাকা ব্যাট সহ যা আসে। আমরা সবসময় 20 টাকা বেশি রাখবো, তাহলে 1012 টাকা 15 পয়সা এরকম আসতে পারে। তো এই অ্যামাউন্টটা আমরা পেমেন্ট করব। পেমেন্ট করার পর পেমেন্ট করার সময় আমাদের ওখানে নিচে আবার রেফারেন্স নাম্বার চাইবে। ওই ডেসক্রিপশনে রেফারেন্স নাম্বার যেখানে চাচ্ছে আমরা ওখানে আমাদের অ্যাডমিশন রুল যেটা এটা লিখে দিব। তারপরে আমাদের এরপরে কাজ যেটা সেটা হলো যখন আমরা এটা সাবমিট করব তারপরে একটা ট্রানজাকশন আইডি দিবে, লম্বা করে একটা কয়েকটা লেখা আসবে, ওইটাই আমাদের ট্রানজাকশন আইডি। ওই ট্রানজাকশন আইডিটা আমরা সরাসরি আমার এবার আমি যাব হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে ঢুকবো। ওয়েবসাইটে ঢুকার পর আমি আমার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো, বা তার পাশে যেখানে আমরা দেখবো হেল্প ডেস্ক একটা অপশন আছে সেটার উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পর সেখানে আমি একটা আমার ট্রানজাকশন আইডি এত এটা লিখে আমি মেসেজ দেব, অথবা আমি যদি বাড়তি দিতে চাই ট্রানজাকশন আইডি এত রুল এত এটা লিখে আমরা একটা মেসেজ দিয়ে রাখবো। এটাই আমার আবেদন হয়ে গেছে। এটা ছিল আমাদের আবেদন পদ্ধতি। এটাই আমাদের হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ আপডেট। নেক্সট আপডেট আসলে সেটা আমরা অবশ্যই জানার চেষ্টা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।